হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। দেখো বাড়ি চলে এসেছি, কালকে অনেক রাত্রে এসেছি বাড়িতে। তো চলো টিফিন করে নিই। আর আজকে টিফিনটা না বাইরে থেকে নিয়ে আসা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের আর মামামের জন্য, আর আমি অন্য কিছু খেয়ে নেবো। ওদের দুজনের মতনই বাইরে থেকে টিফিন আনা হয়েছে, আর পাপাকে দেবো না ওই কচুরিটা বাইরের, ওই জন্য। তো চলো আগে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এসে ও কাছ থেকে চলে এসছে। আর কালকে অনেক রাত্রে এসেছি, মানে সন্ধ্যে 7:30 মতন বেজে গেছে। তারপরে এসে আর কিছু শ্যুট করা হয়নি, এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন এই যে আজকে সকাল থেকে আবার ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে শুক্রবার। তো টিফিন খেয়ে রান্না বসানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। বড় মশাই আজকে আবার 2 রকমের মাছ নিয়ে এসছে, তারই আয়োজন চলছে। সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না 2 রকম মাছ নিয়ে এসছে। একটা হচ্ছে মাগুর মাছ আর একটা হচ্ছে সাটিং মাছ। সাটিং মাছটা আলু বেগুন দিয়ে করবো, আর মাগুর মাছটা একটু মাংসের মতন কষা কষা করবো। মাগুর মাছটা আমি অতটা খাই না ভালো, মাম্মাম আর ছেলেকে খাওয়ানোর জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর সাটিং মাছটা বাড়ির সবাই খাবে। আর একটা সবজি বানাবো, তার জন্য সব কিছু কেটে কুটে নিই, গুছিয়ে নিই। আর সকালে অনেক কাজ করেছি, মানে বাড়ি ছিলাম না। সকালে উঠে ঘর দাবা পরিষ্কার করা, জামা কাপড় কাচা, যেখানে যা নোংরা ছিল খানিকটা পরিষ্কার করে নিয়েছি। একদিনে তো আর সব হয় না, এক ব্যাগ এখনও কাঁচা পড়ে আছে, সেইগুলোকে আবার কালকেরে কাচবো। আজকের যেগুলো কেচেছি সেইগুলোকে পারলে আজকেরই ইস্ত্রি করে তুলে দেবো, তাহলে একটু সুবিধা হবে। তো এদিকে রান্না করব, তার জন্য ঝিঙে আলু কুমড়ো দিয়ে একটা সবজি হবে। আর বললামই তো আলু বেগুন দিয়ে মাছ করব। তা 2টো বেগুন কেটেছি, 2টো বেগুনই পোকা। লাস্টে একটা ছোট বেগুন ছিল, সেইটা দিয়ে রান্না করলাম। তারপরে দেখো বন্ধুরা, রান্নাবান্না তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। ভাত বেড়ে তারপরে মনে পড়লো আজকে আমি রান্না করেছি, দেখানো হলো না। তো দেখো এখানে ভাত বাড়া হয়ে গেছে। এখানে মাগুর মাছের কালারটা দেখো দারুণ এসছে, খেতেও সুন্দর হয়েছে। আর এখানে ওই সবজিটা বানিয়েছি। আর ছেলেটার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে তারপরে দেখো আলু বেগুন দিয়ে শাটিং মাছ করেছি। শাটিং মাছেরটা তরকারিটাও বেশ সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আর লেবু কেটে রেখেছিলাম। আর ওই যে তোমাদেরকে বললাম না, হঠাৎ করে পাপার শরীরটা খারাপ লাগছিলো, ওই জন্য রান্নাবান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি। আমি যখন রান্না করছি ও চুপ করে শুয়ে আছে, তখনই মানে ওর যে দুরান্ত ছেলে খেলা করে সেটা ও চুপ করে শুয়েছে, ওটা দেখেই আমার মনে হচ্ছিলো যে ও এরকম শুয়ে আছে কেন। এসে দেখছি হঠাৎ করে ওর গাটা খুব গরম। তারপরে ওকে একটু নিয়ে ব্যস্ত ছিলাম, ও ঘ্যান করছিল, ওই জন্য রান্নাবান্না শ্যুট করানি। তাড়াতাড়ি করে রান্না করে ওকে খাবিয়ে ওষুধ খাবিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে ওই বললাম খানিকটা জামা কাপড় ইস্ত্রি করবো, তা যেগুলো শুকিয়ে গেছিলো বাবার কাছে দিয়ে এসেছিলাম, মানে শ্বশুর মশাইয়ের কাছে দিয়েছিলাম, বাবাই ইস্ত্রি করে দিয়েছে। তারপর আমি বাড়ি ছিলাম না, তোমাদের দাদাভাই নিজের তাকটাকেও যা ঘুটিয়েছে কি বলবো। সব এই গুছাচ্ছে এখন বসে বসে। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন গুছাবো। আর ইস্ত্রি করা জামা প্যান্টগুলো আলাদা করে নিয়েছি, সব এখন তুলে দেবো। আর ছেলেটার শরীরটা খারাপ বলে মনটাও খুব খারাপ। আর সত্যি কথা বলতে গেলে মামার বাড়ি থেকেও আসতে চায় না। বাড়ি আসলে ছোটো থেকে যখনই মামার বাড়ি গেছে, যখনই বাড়ি আসবে ওর শরীরটা খারাপ হয়। তা ও গেলে আসতে চায় না, ওকে তো জোর জবরদস্তিতে নিয়ে আসা হয়। কালকে যখন ওকে মামার বাড়ি থেকে নিয়ে আসছে, গাড়িতেই ও চুপ করে বসে আছে, ওর মনটা নাকি খারাপ। গাড়িতে চুপ করে বসে আছে, ফোন দেখাচ্ছে কিচ্ছু দেখছে না, চুপ করে বসে আছে, বলছে আমার ভালো লাগছে না। তা বাড়িতে যে এসে হঠাৎ করে এরকম শরীর খারাপ হয়ে পড়বে একটু আন্দাজ করতে পেরেছিলাম, কেন এটা ওর মামার বাড়ি থেকে আসার পর এটা হয়। ও এই ঘুমাচ্ছে, এই সুযোগে এগুলো গুছিয়ে নিই, নইলে আর গুছানোর সময় পাবো না। আর একবার করে উঁকি মেরে দেখছি যে ও কী করছে। আর এই যে যেগুলো কাচতে হবে সেগুলো একটা সাইড করলাম, যেগুলো কাচতে হবে না খানিকটা মায়ের বাড়ি থেকে ওখানে যেদিন যা পড়েছে পাপা মামাম সব কেচে নিয়েছে, ওই জন্য অত কিছু আর কাচাকুচির কোনো নেই। খানিকটা ওই বাড়িতে তোমাদের দাদাভাই কাজকর্মে যেত, সেইগুলোই একটু কাচাকুচি করতে হবে, কেন ও এখানে কাজে যেত, সেইগুলো তো আর কাচা হয়নি। তো এইসব আলাদা করে নিয়ে কাচাকুচিটা কাল সকালে করবো, আজকের কাচা তো শেষ। আর দেখি আবার বিকালে উঠে পাপার শরীরটা কেমন থাকে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই ব্যাগের সাইডে যা আছে সব বার করে নেবো, নিয়ে এখন ব্যাগগুলো পরিষ্কার করে মুছে সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। কোথাও গেলে তো খুবই আনন্দ, তারপরে বাড়ি আসলে
এই গুছাও সেই গুছাও, এইটা কাচো ওইটা কাচো, ওইটা ওই জায়গায় রাখো, এই করে করেই সময় কেটে যায়। এই জন্য কোথাও ঘুরতে যাওয়ার আগেও না ভাবতে হয় কী নেব না নেব কীভাবে। তাও বাড়ি থেকে যাওয়ার আগে খানিকটা গুছিয়ে গেছি যাতে বাড়ি এসার অতটা না হেডেক থাকে। তো তারপরে দেখো রাত্রির বেলায় রুটি করছি সোনা পাপার জন্য আর আমার জন্য, আর সবাই ভাত খাবে। আর সোনা পাপার শরীরটা একটু আগের থেকে ভালো আছে, এখন দুপুরে ওষুধ খাবিয়েছিলাম, ঘুম দিয়েছে, এখন ভালো আছে, গা ঠান্ডা আছে। আর রাত্রে বৃষ্টিও হচ্ছে খুব আমাদের এদিকে। তো রুটিটা করে নিই, রুটিটা করে সোনা পাপার জন্য আবার রুটি ভিজাবো। আর বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে। এমনি তোমরা যারা যারা কমেন্ট করো, অনেক ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে এবং আমার ছেলে মেয়েকেও অনেকেই ভালোবাসে জানাও। সেই জন্যই বলছি তোমরা একটু প্লিজ প্লিজ কমেন্ট করো। আর এইদিকে রুটিগুলো হয়ে গেলে পাপার জন্য 2টো রুটি ভিজিয়ে দেবো, ওকে দুধ রুটি খাওয়াবো। আর তারপরে দেখি তরকারিগুলো গরম করে নেবো, কারণ সকাল দুপুরে রান্না করেছি। রাতে ভাতটা আমাদের দুবেলায়, দুপুরের ভাত দুপুর হয়, রাতের ভাত রাত হয়, কিন্তু তরকারিগুলো গরম করতে লাগে। তারপর আমার রুটিগুলো করা হয়ে গেল, তরকারি গরম করে নিয়ে রান্নাঘরের কাছ থেকে জানলায় এসে বসে বসে বৃষ্টি দেখছি। তো এরকম জানলা দিয়ে বৃষ্টি দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বৃষ্টিটা কিন্তু ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা এতদূর।